বিসমিল্লাহির রহমানির রহিম। সৈন্য সামন্ত সহ নমরুদের পরিণতি। নমরুদের প্রায় 7 লাখ সৈন্য ময়দানে অবতীর্ণ হয়ে বীরদর্পে আস্ফালন সহকারে বিপক্ষ সৈন্যের আগমন কামনা করতেছিল। আর নমরুদ বারবার হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে বলতে লাগিল, কই ইব্রাহিম, তুমি না বলিয়াছিলে তোমার খোদার এই সৈন্য প্রস্তুত প্রয়োজন নাই, যখন তখন আসিয়া পড়িতে পারে, তবে তাতে এত দেরি হইতেছে কেন? না তোমার খোদার পরিণতি লক্ষ্য করিয়া ভয়ে পালিয়া গিয়াছে? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদ ও তাহার সেনাবাহিনীর অন্ধ উগ্রতা দেখিয়া বলিলেন, একটু সবুর করো, আমার আল্লাহ এখনই তাহার সৈন্য পাঠাইতেছে। নমরুদ বলিল, তুমি তো কেবল সবুর করিতে বলিতেছ, আসলে যে তোমার খোদার সৈন্য আমার বীর বাহিনীর সম্মুখে হইবে না, সে কথা বলিতে পারো না। এ ধরনের দাম্ভিকতা করিয়া নমরুদ অবজ্ঞা হাসিয়া আসিতেছে। মূলত যাহাদের ধ্বংসাত্মক পরিণতি বনাইয়া আসে, তাহারা এভাবে মহান্ধ হইয়া ধ্বংসের পথে আগাইয়া যাইতে থাকে। অহংকারে তাদিগকে অন্ধ বানাইয়া দেয়, মোহ তাদিগকে মাতাল বানাইয়া দেয়, তাদের জ্ঞান তার রুদ্ধ হইয়া যায়। এমন সময় কোনো উপদেশ, ভালো কথা তাদের পছন্দ না। অবশেষে যখন ধ্বংস আসে, তখন কণ্ঠনালী চাপিয়া ধরে, তখন তার হুঁশ হয় যে হায় কি করিয়াছি, কিন্তু তাহাতে কোনো ফলোদয় হয় না। নমরুদের মুখের কথাই বলুক বারবার, সে আকাশের দিকে তাকাইতেছিল, সে আর সৈন্য বাহিনীকে হুঁশিয়ার করিতেছিল, তাহারা যেন সম্মুখে পশ্চাতে দক্ষিণে বামে সব দিকে সমান লক্ষ্য রাখে। তাহার ধারণা ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর সৈন্য উপরে আছে, তাহারা আকাশ হতে অবতীর্ণ হইতেছে, যে দিক দিয়ে সৈন্য আক্রমণ করিতে পারে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদের অহংকার এবং দর্পের মাত্রার সীমা ছাড়িয়াছে দেখিয়া আল্লাহর নিকট প্রার্থনা করিলেন, হে মাবুদ, নমরুদের পথে আসিবার কোনো আশা নেই, এখন তার বিষয় যাহা করিবার আপনিই করুন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামের প্রার্থনা মঞ্জুর করিলেন এবং নমরুদকে চরম সাজা প্রদানের জন্য অদ্ভুত ব্যবস্থা করিলেন। দেখিতে না দেখিতেই সুদূর আকাশের প্রান্তরে এক টুকরো কালো মেঘ দেখা দিল। ক্রমশ ক্ষুদ্র মেঘের রেখাটি আয়তন বৃদ্ধি পাইতে লাগিল, উহা ধীরে ধীরে আগাইয়া আসিতে লাগিল। প্রথম দিকে কাহারও দৃষ্টি হইল না, ক্রমে বিশাল আকৃতি ধারণ করিয়া যতই নিকটবর্তী হইতে লাগিল, ততই এক গুনগুন আওয়াজ যেন স্পষ্টতর হইতেছে। প্রথম মশার গুনগুন ব্যতীত আর কিছুই নয়। সুতরাং নমরুদ বাহিনীর সেদিকে কোনো মনোযোগ ছিল না। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কিন্তু খোদার এই ব্যবস্থার কথা পূর্বে জানিতে পারিয়াছিলেন। তিনি নমরুদকে বলিলেন, আমার আল্লাহ ফৌজ আসিয়া পড়িয়াছে, এবার তুমি তোমার বাহিনী সামলাও। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের প্রার্থনা অনুযায়ী এক ঝাঁক ক্ষুদ্র মশক দ্বারা নমরুদ ধ্বংস ব্যবস্থা করিয়াছিলেন। বলা বাহুল্য, আকাশে কালো মেঘ সেই মশকের ঝাঁক ছাড়া কিছুই ছিল না। আল্লাহ তাআলা মশকদিগকে আদেশ করিয়াছিলেন যে, তোমরা যত পার নমরুদের সৈন্যের রক্ত চুষে অবশেষে উহা অস্থি মাংস ভক্ষণ করিয়া, আর কোন মশক যখন সৈন্য সামন্ত শতাধিকবার দংশন করিয়া তার রক্ত শোষণ না করে, ক্ষণকালের মধ্যে মেঘখণ্ড নমরুদ বাহিনী তার নিকট আসিয়া খণ্ডে বিভক্ত হইয়া তার অসংখ্য মশক ঝাঁকে ঝাঁকে আসিয়া নমরুদ বাহিনীকে পরিবেশন করিয়া ফেলিল। তারপর শুরু হইল তাহাদের ভীষণ আক্রমণ। এক একটি সৈন্যের গায়ে অসংখ্য মশক কামড় দংশন করিতে তাহা সহ করা দুঃসাধ্য। সেখানে অসংখ্য মশক সারা দেহ জড়াইয়া ধরিয়া দংশন করিতে থাকিলে কি অবস্থা হয়! অসহ্য যন্ত্রণা সৈন্যগণ একবারে অস্থির হইয়া পড়িল। একটি মশা তাড়াইয়া দিল, সাথে সাথে 70টি মশা আসিয়া ধ্বংস করিতে থাকে। পাপাত্মার নমরুদ দূরে থাকে তাহা অগণিত সেনাবাহিনী এই অবর্ণনীয় দুর্দশা দেখিয়া ভয়ে আতঙ্কে দ্রুত পলায়ন করিয়া মহলে প্রবেশ করিল। ভীতস্ত ভাবে তাহা বেগমের কাছে বলিতে লাগিল, কোথায় হতে যেন
অগণিত মশক আসিয়া আমার বাহিনীর প্রতিটি সৈন্য রক্ত মাংস ভক্ষণ করিয়া তাহাদের জীবন নিঃশেষ করিতেছে। আমার একটি সৈন্য সেই দৃশ্য মশকের হাত হইতে বাঁচাইতে পারে নাই। আমি অবস্থান করিতেছিলাম, কিন্তু সেখানেও অবস্থান দর্শন, সেখানেও আর তাকে সাহস পাইল না। দৌড়াইয়া পালাইয়া আসিলাম, নতুবা হয়তো এতক্ষণে এখানে মশকগুলো আসিয়া আমার সাথে জীবন প্রদীপ নিমিয়া যাইত। নমরুদ উহা কথা হাতে চাপড় দিল, মশাটি ইতিমধ্যে উড়িয়া গেল, তার নাসিকা ছিদ্রে ঢুকিয়া সোজা মস্তকে চলিয়া গেল। কিছুক্ষণ পরে সেখানে দর্শন করিতে লাগিল। উহা জ্বালা অস্থির হইয়া দৌড়াদৌড়ি লাফালাফি করিতে লাগিল, কিন্তু তাহাতে টিকিতে না পারিয়া ভূমিতে পড়িয়া গড়াগড়িতে লাগিলেন। কিন্তু তাহার মশা দংশন বন্ধ হইল না। ছুরি ফেলি অন্য বস্তু আঘাত করিল, তার কোনো ফল হইল না। তখন নমরুদ জুতা উঠাইয়া মাথায় আঘাত করিতে লাগিল। মশা দংশন যন্ত্রণা বন্ধ হয়েছে, ইহাতে পরিষ্কার বোঝা যায়। জুতার আঘাতে হইলে মশার দংশন যন্ত্রণা পরিশোধক। বাধ্য হয়ে নমরুদ তখন মস্তকে মশার দংশন হইতে নিস্তার লাভের জন্য উপরে জুতা পেটা করিতে একজন কর্মচারী নিযুক্ত করিল। কর্মচারী দিবারাত্রি বাদশার মাথার জুতার আঘাত করিতে, তবে তাহার ফলে নমরুদ আরাম পাইত। মাঝে মাঝে কিছু সময়ের জন্য যখন জুতার আঘাত বন্ধ করিত, তখন মশা দংশন নমরুদ একবার অস্থির হয়ে পড়িত। কর্মচারী যার পালায় তিরস্কার করিতে লাগিল। ক্রমে ক্রমে দেখা গেল কর্মচারীটি জুতা পেটা মৃদু হইলে মশার দংশন বন্ধ হইত না, জোরে আঘাত করিতে হইত। সুতরাং আঘাত মৃদু হইলে নমরুদ কর্মচারী গালিগালাজ শুরু করিয়া দিত। ফলে কর্মচারী ভিতরে ভিতরে বাদশার উপর ছুটিয়া রহিয়াছিল। একদিন জুতার আঘাত বন্ধ হইতে তীব্র মশার দংশন শুরু হইয়া গেল। কর্মচারীটি মৃদু মৃদু জুতার আঘাত শুরু করল, তাহাতে মশার দংশন বন্ধ না হওয়া দিশাহারা কর্মচারী অশ্লীল ভাষা গালিগালাজ করে। তুই সজোরে আঘাত করিতে বলিয়া গেছিস। ইহাতে লোকটি ক্ষুব্ধ হইয়া বাদশার মস্তকে দেহ শক্তি দিয়া জোরে আঘাত করিতেই তাহার মগজ ছড়িয়া বিকৃত হইয়া গেল। সেই আঘাতেই তাহার জীবন সমাপ্তি ঘটিল। কিন্তু মহাপাপী নমরুদ পাপময় অন্তর এমন কঠিন মরিচা হয়ে পড়েছে যে ইব্রাহিম আলাইহিস আহ্বান কার্যকারী হইল না। নমরুদ তাহা প্রত্যাখ্যান করিল। আমি তো সবার প্রভু, আমি আবার কাকে প্রভু বলে স্বীকার করিব? হযরত ইব্রাহিম আলাইহিস তাহার পুনরায় বলিলেন, দেখো বাদশাহ, তোমার মহলের যাবতীয় জিনিসপত্র, খাট, পালং, চেয়ার, টেবিল, প্রাসাদের দেওয়াল প্রভৃতি পুস্তকও যদি মহান আল্লাহ তাআলাকে স্বীকার করে, তবে একত্রের সাক্ষ্য প্রদান করে, তথাপি তুমি কি তোমার প্রতি ঈমান আনবে না? হযরত ইব্রাহিম এই কথা বলার সঙ্গে সঙ্গে গৃহের যাবতীয় বস্তুগুলো ভরে উচ্চারণ করিল, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলীলুল্লাহ। এই দৃশ্য দেখে নমরুদ ক্রোধে অধীর হইয়া তাহার অনুচরদিগকে আদেশ করিল, এগুলি গৃহ হইতে বাহির করিয়া আগুনে জ্বালাইয়া ভস্ম করিয়া দাও। এইভাবে যেদিন নমরুদ ঈমান আনা দূরের কথা, ক্রমে সেখানে আরো হঠকারিতা বাড়িয়া যাইতে লাগিল। তখন মহান আল্লাহর আদেশে ফেরেশতা জিবরাঈল আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলিল, হে আল্লাহর নবী, আপনি উহাকে সৎ পথে আনার অনর্থক চেষ্টা করবেন না। তাহার উদ্দেশ্যে মুক্তি কল্যাণ নাই। তাহার সময় পূরে আসিয়াছে। বেঈমান অবস্থায় তাহার মৃত্যু অবধারিত। নমরুদের সীমাহীন দুর্দশা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাবলে পৌঁছিলে সর্বপ্রথম নমরুদের সাথে সাক্ষাৎ করে বলে, হে নমরুদ, তুমি কি নিরাকার সর্বশক্তিমান আল্লাহর প্রতি ঈমান এনে পাঠ করো, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলীলুল্লাহ। নমরুদ জবাব দিল, হে ইব্রাহিম, তোমার আল্লাহর নিকটে আমার কোনো প্রয়োজন নেই, আমি নিজেই তো খোদা। এরপর পাপিষ্ঠ নমরুদ ইবলীস অনুসয়ে 4টি শকুন পাখি পালন করিতে লাগিল। সে বহু দিন পর্যন্ত শকুন চারদিকে প্রচুর পরিমাণ মূল্যবান পুষ্টিকর খাদ্য খাবার মোটা তাজা শক্তিশালী করা তুলল। তারপর
চামড়া খুলে মাংস শকুনের ওপর এমনভাবে ঝুলিয়ে দিল যে শকুন যেন তাহা দেখে অথচ নাগাল না পায়। তারপর যথাসময়ে নমরুদ তীর ধনুক নিয়ে একটি কাঠের উপর গিয়ে বসল। ওই কাঠের পায়ে শকুন চারদিকে বেঁধে দেওয়া হলো। শকুনগুলি মাংস দেখে তা ধরার জন্য ক্রমে ঊর্ধ্বে অভিমুখে উঠতে লাগলো। সেখানে নমরুদ কাঠ উপরে উঠতে লাগলো। নমরুদ নিজের কয়েকদিনের মধ্যে উপযোগী খাদ্য পানীয় সঙ্গে নিয়ে গেছিলেন। এভাবে একধারে 3 দিন 3 রাত ক্রমাগত উপরে আরোহণ করার পর সে মনে করল যে আসমানবাসী খোদার একবার নিকট পৌঁছেছে। নাউজুবিল্লাহ। এতে নমরুদ সেখান হতে উপরের দিকে কতকগুলো তীর নিক্ষেপ করিতে লাগিল। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল, আমি আমার পরম শত্রুকে নিরাশ করি না। তুমি নমরুদের মনের আশা পূর্ণ করে দাও। তার নিক্ষিপ্ত তীরের কয়েকটিতে ধরে মাছের রক্ত দ্বারা রঞ্জিত করে দাও, যাতে তার মনে ধারণা হয় সে আসমানি খোদাকে নিহত করেছে। ফেরেশতা জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি আদেশ অনুযায়ী নমরুদের তীরে সত্যি রক্তমাখা দিয়ে ওই রক্তমাখা তীরগুলো নমরুদের শকুনে চালিত রথের উপর পতিত হলো। তা দেখে নমরুদ ইব্রাহিমের খোদাকে নিহত করেছে বলে অত্যন্ত আনন্দিত। সে নিচে নেমে আসবে কিভাবে তা ভাবনা পড়ল। পাপিত ইবলীস তার সর্বক্ষণ বন্ধু পরামর্শদাতা। সুতরাং সে এসে পরামর্শ দিল যে শকুন মাথার উপর মাংসগুলি এবার তার পায়ের নিচে ঝুলিয়ে দাও, কিন্তু তা যেন তারা ধরতে না পারে। এক কৌশল প্রয়োগ করে শকুনি ওই মাংসগুলো খাবার আশায় ক্রমে ক্রমে নিচের দিকে নেমে আসলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওহে নির্বোধ কাফের, আমার আল্লাহ তাআলাকে হত্যা করতে পারে এমন কারো শক্তি নেই। তিনি অদৃশ্যমান, নিরাকার। তাকে মানুষের আকারে কল্পনা করতে বোকামির লক্ষণ। তার উপরে কারো কোনো প্রকার শক্তি ক্ষমতা সক্রিয় হতে পারে না। বাদশাহ বলল, আচ্ছা, তোমার খোদার সৈন্য সংখ্যা জানা আমার তেমন প্রয়োজন নাই, তবে তুমি তাদেরকে আমার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হতে বলো। হযরত ইব্রাহিম সাল্লাম বললেন, নির্বোধ, আমার খোদাই সেনার সাথে যুদ্ধ করতে যদি তোমার এতই আগ্রহ হয়ে থাকে তবে তাই হবে। তুমি সকল সেনা নিয়ে প্রস্তুত হয়ে যাও। নমরুদের পরিণতি। নমরুদের অসংখ্য সেনাবাহিনী খোদাই ফৌজের সাথে যুদ্ধ করিতে হবার প্রস্তুত আদেশ করা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কীর্তিকলাপ দেখে আল্লাহর দরবারে দোয়া করিলেন, হে মাবুদ, আপনি সকল কিছু দেখিতেছেন। বাদশাহ নমরুদ যেভাবে স্পর্ধা সীমা ছাড়িয়া গিয়েছে, অহংকারের দ্বারা কি সারা জ্ঞান করে, তার দর্প শেষ না করলে দুনিয়ার সাধারণ লোকজন তা দেখে ব্যাপকভাবে বিভ্রান্ত হবে, বিবাদে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের দোয়া মঞ্জুর করলেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম হযরত ইব্রাহিম সালামকে জানিয়ে গেলেন, হে আল্লাহর নবী, আপনার চিন্তার কোনো কারণ নেই। অতি শীঘ্র আল্লাহ তাআলা পাপিষ্ঠ নমরুদের শাস্তি প্রদান করবেন। সে তার বেঈমানি সৈন্য সামন্ত সকলেই ধ্বংস হয়ে যাবে। নমরুদের উক্তি শুনে আল্লাহর নবী হযরত ইব্রাহিম সাল্লামের মনে বড়ই ব্যথা লাগলো। তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, হে মাবুদ, আমি নমরুদকে পতানোর চেষ্টা ত্রুটি করলাম না, কিন্তু আমি যথেষ্ট চেষ্টা করি ততই তোমাকে দুর্বল ভেবে সে নিজেকে অজর শক্তির অধিকারী বলে মনে করে। তবে এখন আর তার শাস্তির বিধান না পারা যায় না। সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ হতে ওহীর মাধ্যমে জিজ্ঞেস হলো, হে আমার দোস্ত, তুমি বলো নমরুদের বিরুদ্ধে আমি কোন ধরনের সৈন্য পাঠিয়ে দিব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আরজ করলেন, হে মাবুদ, নমরুদ যত বেশি বড় হোক না কেন, তোমার সামান্য এক বাড়িতে ধ্বংস হতে পারে। ফেরেশতাগণ আল্লাহ তাআলার আদেশে কুহে কাফে এক মুক্ত করে মশকদের বধ করে দাও। আল্লাহর আদেশ সঙ্গে সঙ্গে পালিত হলো এবং সে পথে মশার দল বেরিয়ে দুনিয়া সারা আকাশে চেয়ে গেল। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিজ্ঞেস করল, কি হে ইব্রাহিম, আমার সৈন্যবাহিনী তো বহু আগে প্রস্তুত হয়েছে, তোমার খোদার সৈন্যবাহিনী কোথায়? নমরুদ এক নতুন আওয়াজের শব্দ শুনতে পেয়ে সৈন্যদের আকাশে আদেশ করল, তোমরা ডাক দোল আর নাকারাগুলো সজোরে বাজাতে থাকো, অস্ত্র তৈরি করে যাও।
যুদ্ধের মধ্যে যখন এ বেশি অবস্থা, তখন নমরুদ একটু দূর হতে তার সৈন্য দুরবস্থা থেকে ভয়ে সে পলায়ন করে নিজের মহলে বেগমের কাছে বলতে শুরু করলো, যাকে দেখে উড়ে এসে সৈন্য রক্তমাংস মগজ খেয়ে ফেলেছে, তারা তখন প্রাণহীন নির্জীব অবস্থায় দাঁড়িয়ে আছে। আমি এভাবে না আসলে সম্ভবত আমার প্রাণটা শেষ হয়ে যেত। নমরুদ তার বিবির বিবির নিকটে বিবরণ প্রদান করছে। সেই মুহূর্তে একটি মশা উড়ে এসে নমরুদের নাসিকা ছিদ্র মগজে প্রবেশ করে ধ্বংস করতে লাগলো। পাপিষ্ঠ নমরুদ ১,০৪০ দিন এভাবে চিতার আঘাত বরণ করে নিজের প্রাণ মৃত্যু অবস্থায় বেঁচে রইল। মানুষের অপেক্ষা কষ্টকর, অপমানকর অবস্থা কি আর থাকতে পারে? সে যে নমরুদ চরম দর্পের সাথে করেছিল খোদাই দাবি, সে সারা জানে প্রতিপালক আল্লাহ, মহান আল্লাহ তাআলার সাথে মহাপ্রতাপের সাথে যুদ্ধ ঘোষণা করেছিল। আজ তার কি পরম দশা, চরম পরিণতি! নমরুদ যখন এ বিষয়টি খুব চিন্তা ভাবনা করতে লাগলো, আল্লাহর করুণার শেষ নেই। তিনি অত্যন্ত দয়ালু, মমতার আধার। কাউকে তিনি সহজে বা ধ্বংস করার ইচ্ছুক হন না। বহু অপেক্ষা করেন, ধৈর্য অবলম্বন করেন এবং সুযোগ দিতে থাকেন। দেখা যাক বান্দা নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয় কিনা। যদি হয়, তবে আল্লাহ তাআলা সারা জীবনের অপরাধ ক্ষমা করে দেন। ইব্রাহিম আলাইহিস বাদশাহ নমরুদের কাছে উপস্থিত হয়। কথাগুলি সবই তার কাছে বললেন, কিন্তু নমরুদ জবাব দিল, আল্লাহ তো নিজেই আমি, আর আবার কাউকে আল্লাহ বলে স্বীকার করব? ইব্রাহিম বলল, চলে যাও আমার নিকট হতে। তুমি আমার মিথ্যা ব্যস্ত লালসা আমাকে ভুলাতে পারবে না। এ ধরনের উক্তির পরও ইব্রাহিম আলাইহিস তাকে বুঝিয়ে পথে আনার জন্য নানা চেষ্টা করলেন, কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে ইব্রাহিম আলাইহিস ফিরে আসলেন। এদিকে নমরুদ নিয়োজিত কর্মচারীর মাথা জুতার আঘাত করতে অতিষ্ঠ হয়ে উঠেছিল। কত আর পারা যায়? লোকটি এক মুহূর্তে বিরাম অবসর ছিল না। একটি পলক মাত্র জুতার আঘাত বন্ধ করলে বাদশা ডাক চিৎকারে হুলস্থুল সৃষ্টি হয়ে যেত। তখন কর্মচারী সবাইকে তিরস্কার করত। ক্রমে ক্রমে কর্মচারীটি মনে বাদশার প্রতি বিরক্ত সৃষ্টি হলো। এদিকে সে মাথা আঘাত করতে করতে ক্ষণিকের জন্য বিরত হয়েছিল। অমনি বাদশা তার আত্মীয়গণ সকলকে যারপনায় নেই তিরস্কার কটূক্তি করতে লাগলো। তার কর্মচারীর মনে হঠাৎ এমন এক বিরক্তির বোধ সৃষ্টি হলো যে সে হাতে রাখা জুতা মাথা সজোরে আঘাত করলো। তাতে বাদশার মগজ দুটি ভাগ হয়ে গেল। তখন সকলেই পরম বিস্ময় লক্ষ্য করল যে তার মাথার ভিতর মগজ লেশমাত্র অবশিষ্ট নেই। সবাই মশক খেয়ে ফেলেছে। পৃথিবীর মহান আল্লাহ তাআলা সর্বপ্রধান শত্রু এবং অবাধ্য নমরুদের পাপ জীবনের লীলাখেলা এভাবে শেষ হয়ে গেল। আমার নামাজ, আমার উপাসনা, আমার জীবন, আমার মন সব আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি। হে আমার রব, আমাকে আল্লাহর আনুগত্য বানান, রাসূলের আনুগত্য বানান, আল্লাহর উপদেশ পালন করতে শক্তি দান করুন, দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুন, দোজখের নিয়তে আমাকে রক্ষা করুন। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রাসূল আমাদের জীবনের গুনাহ ক্ষমা করুন। আমার ভিডিওগুলো আপনি বেশি করে শেয়ার করুন, বেশি করে সাবস্ক্রাইব করুন।